অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রীর। বাগডোগরা থেকে হেলিকপ্টারে যাত্রা নরেন্দ্র মোদীর। আজ বেশ কিছু কর্মসূচি রয়েছে আলিপুরদুয়ারে। সরাসরি কথা বলবো শিবাশিস মৌলিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। শিবাশিস, কখন প্রধানমন্ত্রী এসে পৌঁছচ্ছেন, কি খবর রয়েছে? একই সঙ্গে আলিপুরদুয়ারে পৌঁছানোর পর তার কি কর্মসূচি, কি আপডেট? সৌমেন, দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে আবহাওয়ার জেরে প্রধানমন্ত্রীর সফরসূচিতে কিছু পরিবর্তন ঘটেছে। বাগডোগরায় সকাল 10টায় নেমে তার 11:15 নাগাদ সিকিমের জনসভায় যাওয়ার কথা থাকলেও 10টা নাগাদ তিনি ভার্চুয়ালি সিকিমের জনসভার যারা জড়ো হয়েছিলেন সেই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার বক্তব্য রেখেছেন এবং এতে কিন্তু তার সময়সূচি কিছুটা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বাগডোগরা থেকে MiG-17 হেলিকপ্টারে রওনা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর গন্তব্য আপাতত এই প্যারেড গ্রাউন্ড, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড। সেই প্যারেড গ্রাউন্ডে তিনি আসার কথা সময়সূচি অনুযায়ী ছিল 2:05, কিন্তু হয়তো কিছুটা আগেই চলে আসবেন প্রধানমন্ত্রী। হেলিপ্যাডে তিনি নামবেন এবং তারপর ঠিক পাশে একটি সরকারি মঞ্চ করা হয়েছে। সেই সরকারি মঞ্চ, আমি সুবীর রায়কে একটু অনুরোধ করব সেই সরকারি মঞ্চের দিকে একটু ফ্রেম করতে। সাদা রঙের যে টেন্ট করা হয়েছে, এই টেন্টের মধ্যে কিন্তু সরকারি মঞ্চ করা হয়েছে, যেখান থেকে গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর তিনি এই মঞ্চে আসবেন যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, পরিবর্তন সংকল্প সভা। ইতিমধ্যেই নেতৃত্বের মনোজ সিগা, শঙ্কর ঘোষ, দীপক বর্মন তারা এসে গিয়েছেন এবং তারা এসে যাচ্ছেন। বক্তব্য শুরু হয়ে গিয়েছে। স্থানীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তারা বক্তব্য রাখছেন। এরপর কিন্তু প্রধানমন্ত্রী প্রথমে সরকারি মঞ্চে যাবেন, গ্যাস প্রকল্পের শিলান্যাস করবেন, তারপর তিনি এই মঞ্চে আসবেন। এই মঞ্চে সে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পরিবর্তন সংকল্প সভায় আগামী বছর বিধানসভা ভোটের যে সুর বেঁধে দেওয়ার কথা বঙ্গ বিজেপিকে, সেই সুর বেঁধে দেবেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা বলাই বাহুল্য। রাজ্য নেতৃত্ব গতকালই আমরা জানি আলিপুরদুয়ারে এসে পৌঁছেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল, তারা এই গ্রাউন্ডে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। শুভেন্দু অধিকারী তিনি বাগডোগরা দিয়ে আসছেন এবং তিনিও উপস্থিত থাকবেন। সার্বিকভাবে রাজ্য বিজেপিকে বিধানসভা ভোটের আগে বিশেষ বার্তা দিতেই কিন্তু প্রধানমন্ত্রীর এই আজকের জনসভা। সৌমেন, শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। আলিপুরদুয়ারের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাগডোগরা থেকে হেলিকপ্টারে যাত্রা শুরু করেছেন নরেন্দ্র মোদী। রাজ্যে এসে প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রথমে প্রশাসনিক সভা করবেন, তারপর এই একই জায়গায় রাজনৈতিক সভাও করবেন প্রধানমন্ত্রী। দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সিটি গ্যাস সরবরাহ পরিযোজনা প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। সেই মাঠেই তার দলীয় জনসভা রয়েছে। এরপর হেলিকপ্টারে চড়ে প্রধানমন্ত্রী যাবেন হাসিমারায় বিকেলে। হাসিমারা থেকে রওনা হবেন পাটনার উদ্দেশ্যে। এর আগে সিকিমে যাওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তিনি সিকিমে যেতে পারেননি, যে কারণে ভার্চুয়ালি তিনি সিকিমের অনুষ্ঠানে যোগ দেন। তারপর প্রধানমন্ত্রী বাগডোগরা থেকে রওনা দিয়েছেন আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। যেহেতু খানিকটা আগেই রওনা দিয়েছেন, সে কারণে তার সফরসূচি খানিকটা এগিয়ে আসতে পারে, অর্থাৎ তার অনুষ্ঠান যে রয়েছে রাজনৈতিক সভা এবং প্রশাসনিক সভা খানিকটা এগিয়ে আসতে পারে। কিছুক্ষণের মধ্যেই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এসে উপস্থিত হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর একবার চলে যাব, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছে। শিবাশিস, উত্তরবঙ্গে আজকে প্রধানমন্ত্রীর এই যে সভা, একদিকে প্রশাসনিক সভা, তারপর রাজনৈতিক সভা, রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে আজকে প্রধানমন্ত্রীর এই আশা, তার সভা কি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ? দেখো, আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু একটা রাজ্য বিজেপির সভাপতিকে ঘিরে, তার যেহেতু এখনো পর্যন্ত নতুন কেন নির্বাচিত রাজ্য বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হয়নি, হাতে আর কয়েক মাস আছে, তারপরে বিধানসভা ভোট। 2026 বিধানসভা ভোটের আগে 9 মাস সময় হাতে পাচ্ছে রাজ্য বিজেপি। সভাপতি এখনো নির্বাচিত সভাপতির নাম ঘোষণা করা হয়নি। সুকান্ত মজুমদার বর্তমান সভাপতি রয়েছেন, তার যেহেতু কেন্দ্রীয় মন্ত্রিত্ব রয়েছে, একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তাঁকে সরিয়ে কি নতুন নির্বাচিত রাজ্য সভাপতি দেওয়া হবে। সেই সময় দাঁড়িয়ে যখন এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্য বিজেপি যাচ্ছে, সেই সময় বিধানসভা ভোটের যে প্রস্তুতি দরকার ছিল, বিধানসভা ভোটের আগে যে প্রস্তুতি রাজ্য বিজেপির প্রয়োজন, সেই রাজ্য বিজেপির শঙ্খনাদ করতে, অর্থাৎ এই পরিবর্তন সংকল্প সভার শঙ্খনাদ করতে আসছেন প্রধানমন্ত্রী, এমনটাই গতকাল জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এবং এই পরিবর্তন সংকল্প সভা আগামীতে আরো 5 থেকে 7টা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এমসিসি লাগু হওয়ার আগেই
অর্থাৎ নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই 5 থেকে 7টি এরকম সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের তুলনায় বিজেপির কাছে শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটি ক্ষয়িষ্ণু এমনটাই কিন্তু বিরোধীদের তরফে অভিযোগ ছিল। কারণ একের পর এক উপনির্বাচনে আমরা দেখেছি হারতে বিজেপিকে, মাদারিহাট সিতাইতে বিজেপির পরাজয় দেখা গিয়েছে। এরপর আমরা কিন্তু দেখেছি যে উত্তরবঙ্গের বিভিন্ন বিজেপি নেতা, প্রাক্তন সাংসদ জন বার্লা, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, তারা কিন্তু অনেকেই কার্যত ফুল বদল করেছেন, অর্থাৎ পদ্মফুল থেকে ঘাসফুলের দিকে রওনা দিয়েছেন একাধিক জননেতা। সেই সময় দাঁড়িয়ে কিন্তু আজকে যখন প্রধানমন্ত্রী আসছেন তার 15 দিন আগে থেকে আমরা দেখেছি গ্রাউন্ড লেভেল ওয়ার্কার যাদের বলা হয়, সেই একেবারে মাটির কর্মী, তারা কিন্তু দেখা গেছে তাদের ঘর বাপসি শুরু হয়েছে। একদম ঘাসফুল ছেড়ে পদ্মফুলে প্রতিদিনই শয় শয় কর্মী তারা পদ্ম পতাকা হাতে তুলে নিচ্ছেন। এই যে বার্তা, সেই ঘর বাপসির বার্তা বা ভিত ফিরিয়ে আনার বার্তা, সেই বার্তা দিতেই কিন্তু প্রধানমন্ত্রী আসছেন এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সৌমেন। শিবাশিস, তোমাকে আপাতত ধন্যবাদ।